তোমার সাহস হলো কি করে মিথ্যে পরিচয়ে আমার বাসায় ঢুকে আমার মেয়েকে খোঁজ করার? সরি আঙ্কেল, আসলে আর যদি কখনো এই বাসা, শুধু এই বাসা না, এই এলাকার ত্রিসীমানায় তোমার টিকিটাও দেখি, আমি পুলিশ ডাকতে 1 সেকেন্ড দেরি করব না। গেট আউট আঙ্কেল। গেট আউট। এবাকে নিয়ে ভেতরে যাও। আপা, আপনার কোনো কাপড় ধোয়ান লাগবো? না, লাগবে না। আচ্ছা। আচ্ছা, তোর কাছে কি ফোন আছে? হ্যাঁ আপা, আছে। দে না, তোর ফোনটা আমাকে একটু দে। কিন্তু স্যার তো আপনার ফোন দিতে নিষেধ করছে। এটা তুই বাবার কথা বাদ দে, আমি তোকে 500 টাকা দিব, দে। আচ্ছা। তুই একটা কাজ কর, তুই দরজার বাইরে যে দাঁড়া, কেউ আসতেছে কিনা দেখ, যদি কেউ আসে সাথে সাথে আমাকে জানাবি, হ্যাঁ? যা। হ্যালো দীপু। হ্যালো ইমা, এইটা কার নাম্বার? তোমার নাম্বার কোথায়? তুমি এতদিন কইছিলে, আমাকে একটা ফোনও কেন দাও নাই? আরে থামো, এত কিছু বলার সময় নেই। শোনো না, বাবা সব কিছু জেনে গেছে, আমাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না। কিন্তু আমি তো এভাবে থাকতে পারছি না তোমাকে না দেখে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমিও তোমাকে ছাড়া ভালো নাই। তুমি জানো আমার কতটা কষ্ট হইতেছে। আমি তোমাকে কোনোভাবে দেখাইতেও পারতেছি না ইমা।